বিজয় চাষি কলা চাষ করে কোনো রকমে তার সংসার চালাতো। তুমি তো কলা চাষ ছাড়াও অন্য কিছু সবজি চাষ করতে পারো। রঘুদা পুকুরে মাছের সাথে লাউ চাষ করছে, নিমাইদা টমেটো চাষ করছে, পূজারা বেগুন চাষ করছে, আর তুমি শুধু কলা চাষ নিয়ে পড়ে আছো। এটা থেকে তো আয়ও হচ্ছে না। আয় হলে না হয় ঠিক ছিল, কিন্তু আমি তো কলা ছাড়া আর কিছুই চাষ করতে পারি না। এরপর বিজয় একটা কলার কাঁদি নিয়ে বাজারের দিকে রওনা হয়। এদিকে বাজারে অনেক ভিড় ছিল, কিন্তু কেউ বিজয়ের কাছে কলা কিনতে এলো না। ভগবান, আমি কি এতটাই খারাপ? আমি কলা চাষ ছাড়া কিছুই করতে পারি না, আর আমার কাছ থেকে কেউ কিছু কিনতেও চায় না। কি গো, তুমি কাঁদছো কেন? ও বাবা, এত বড় কচ্ছপ আমি তো কোনোদিন দেখিনি। কাঁদছে কি আর সাধে? আমার যে কত কষ্ট, আমি তোমাকে বোঝাবো কি করে? এরপর বিজয় সব ঘটনা কচ্ছপকে খুলে বলে। ও, এই ব্যাপার। ওই তোমার কলাগুলো দাও তো, আমি খেয়ে দেখি। তোমার গাছের কলাগুলো একদম মিষ্টি নয়, তাই কেউ কেনে না। আমার সাথে চলো, আমার বন্ধুর কাছে মিষ্টি কলার গাছ আছে, সেখান থেকে কিছু গাছ আনবে। এরপর বিজয় কচ্ছপের সাথে সমুদ্র যাত্রা শুরু করে। বিজয় জলের তলায় গিয়ে দেখে সেখানে নানা সবজির চাষ হয়েছে। ওমা, তোমরাও জলের তলায় আমাদের মতো চাষ করো নাকি? হ্যাঁ গো, নয়তো আমরা খাবোটা কি? দাঁড়াও, আমার বন্ধুকে ডাকি। বন্ধু, ও বন্ধু, বলো বন্ধু, কি দরকার? আমার এই নতুন বন্ধুকে তোমার বাগানের কিছু কলা গাছ দাও তো, ও বড় দুঃখে আছে। ও, এই ব্যাপার, এক্ষুনি দিচ্ছি। এরপর মাছের কাছ থেকে কলা গাছ নিয়ে আর চাষের পদ্ধতি জেনে বিজয় কচ্ছপের সাথে সমুদ্রের পাড়ে চলে আসে। তারপর কচ্ছপকে বিদায় জানিয়ে বিজয় বাগানে এসে কলা গাছগুলোকে মাটিতে বসিয়ে দেয়। কিছুদিন পরে কলা গাছগুলোতে কলার ফলন শুরু হয়ে যায়। কলাগুলো এতটাই মিষ্টি ছিল যে কলা কিনতে সবাই বিজয়ের বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। কলা বিক্রি করে বিজয়ের অবস্থাও ফিরতে থাকে। এদিকে বিজয় প্রতিদিন বিকালে কচ্ছপের জন্য মিষ্টি মিষ্টি কলা নিয়ে যেত, আর কচ্ছপ সেগুলো মন ভরে খেত। এইভাবে বিজয়ের সাথে কচ্ছপের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর, বিজয়, আমি চাই কলার পাশাপাশি তুমি ড্রাগন ফ্রুটও চাষ করো। কিন্তু আমি তো ড্রাগন ফ্রুট চাষ করতে জানি না। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার দেওয়া কাজগুলো শুধু মাঠে বসিয়ে দিলেই হবে। তবে ফল হলে দিনে 10টা করে ফল সমুদ্রে এসে ফেলে দিতে হবে। এরপর বিজয় কচ্ছপের সাথে সমুদ্রের তলায় গিয়ে ড্রাগন ফ্রুটের গাছ নিয়ে আসে। সেই গাছে বড় বড় মিষ্টি ড্রাগন ফ্রুটস হয়। বিজয় প্রতিদিন সমুদ্রে 10টা করে ড্রাগন ফ্রুট ফেলার পর ড্রাগন ফ্রুট বিক্রি করত। সমুদ্রে ফেলে দেওয়ার পর সেই ফল সমুদ্রের অন্যান্য প্রাণীরা মজা করে খেত। এরপর প্রায় 10 বছর কেটে যায়। বিজয়ের এখন একটা ছেলেও আছে, যার বয়স 8 বছর। এরপর, বিজয়, তোমার কলা গাছগুলো কেটে একটা বড় ভেলার বাড়ি বানাও। একটা বড় ঝড় আসবে, সব কিছু ডুবে যাবে। বিজয় গ্রামে গিয়ে সবাইকে জানায় ঝড়ের ব্যাপারে, কিন্তু কেউ বিজয়ের কথা বিশ্বাস করে না।
কিন্তু বিজয় কচ্ছপের কথা মতো কলার ভেলাতে বাড়ি বানিয়ে নেয়। এরপর সত্যিই বন্যা হয়, সবকিছু ডুবে যায়, কিন্তু বিজয় তার বউ ছেলেকে নিয়ে ভেলার বাড়িতে নির্ভয়ে দিন কাটাতে থাকে। এদিকে যারা বেঁচে ছিল তারা বিজয়ের কাছে এসে সাহায্য চায়। বিজয় সবাইকে বাঁচায়, এমনকি পশু পাখিকেও নিজের ভেলার বাড়িতে জায়গা দেয়। এরপর কচ্ছপ এসে সেই ভেলার বাড়িটাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়, আর সেখানে সবাই নতুন করে বসবাস শুরু করে। আর এদিকে কচ্ছপের সাথে বিজয়ের বন্ধুত্ব আমৃত্যু বজায় থাকে। আজকের কার্টুন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবে না।